120 কেজি 120 কেজি হবে। আর এটা কতটুকু হবে আন্টি? এটা 80-90 কেজি হবে। 80-90 কেজি এই দুম্বাটা হবে। যাই হোক, এখন এটার দাম কত যাচ্ছেন আন্টি? এটার দাম চাচ্ছি 3 লাখ। আপনারা এসে এখানে দরাদরি করে নিতে পারবেন, কম বেশি করে নিতে পারবেন। এখানে ভাই আসছে বিক্রি করার জন্য, এমন না যে জিনিসটা রেখে দিবে অথবা বাসায় নিয়ে আবার এটাকে লালন পালন করবে, তা না। 550 কেজি লাইভ ওয়েট আছে, তার মানে আপনার উনি যেই দামটা চাচ্ছে দামের সাথে কিন্তু সামঞ্জস্য রাখতেছে। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আন্টি এই দুম্বা কার এগুলা? আমার। আপনার? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক কি সুন্দর। তো আপনি এই দুম্বাগুলো কি লালন পালন নিজে করছেন নাকি আপনি কিনে এনেছেন? না, লালন পালন করছি। নিজে লালন পালন করছেন? জি। আপনারা কোথা থেকে আসছেন আন্টি? সাতক্ষীরা। সাতক্ষীরা থেকে। দেখেন কত সুন্দর দুম্বা। আসলে বাংলাদেশে তো এগুলা আমাদের জন্য অনেকটা মানে আশ্চর্যজনক বিষয় মনে হয়, কারণ আমরা তো কখনো দুম্বার সাথে পরিচিত না, হয়তোবা ঈদের সময় শুধুমাত্র দেখা যায়। ঈদ এবং কি বিভিন্ন ধরনের বড় ধরনের কোনো হাট বসলেই কিন্তু একমাত্র গাবতলী হাটে অথবা বড় বড় যে হাটগুলো সেগুলোতেই দেখা যায়। আচ্ছা আন্টি, আপনি এগুলো দুইটার মধ্যে তো এই দুইটা কি দুটাই কি মানে পুরুষ নাকি? হ্যাঁ, দুটোই পুরুষ। দুইটাই পুরুষ। আচ্ছা, এটার ওজন কতটুকু হবে আন্টি এই দুম্বাটার? আন্দাজে বলতে পারবো না, মাপা। আনুমানিক? আনুমানিক 120 কেজি 120 কেজি হবে। আর এটা কতটুকু হবে আন্টি? এটা 80-90 কেজি হবে। 80-90 কেজি এই দুম্বাটা হবে। যাই হোক, এখন এটার দাম কত যাচ্ছেন আন্টি? এটার দাম চাচ্ছি 3 লাখ। 3 লাখ দাম চাচ্ছে, দুম্বাটার দাম 3 লাখ চাচ্ছে। আর এটার দাম আন্টি? 2,50,000। 2,50,000। তারপরে তো দামাদামি করতে পারবে। জি, অবশ্যই। আচ্ছা, আপনাদের সাথে যোগাযোগ করলে কিভাবে করবে আন্টি? নাম্বার দিতে পারবেন? জি অবশ্যই। বলেন আন্টি, নাম্বারটা বলেন। 0171828 0171828 6240। 6240। আপনাদের ভাইয়ের নামটা কি অথবা আপনার নামটা কি? সালমা আক্তার। সালমা আক্তার আন্টির সাথে আইসা আপনারা এগুলো নিতে পারবেন দরাদরি করে। আন্টি কিন্তু আসলে ফিক্সড দাম বলে নাই যে একবারে ফিক্সড এই দামে বিক্রি করবে, তা না। আপনারা দামাদামি করতে পারবেন। দেখেন কত সুন্দর। আপনি দেখেন এগুলোর ওয়েটটা আসলে সামনে আসলে হয়তো অনুমান করা যায়, কিন্তু স্কেলে না তোলা পর্যন্ত তো আসলে এটার ওয়েট বলা যাবে না। তারপরে উনি একটা সুন্দর কথা বলছে যে আসলে আমি আইডিয়া করে বলছি। তারপরে আসলে এই যে দুম্বা অথবা উট জাতীয় যে প্রাণীগুলো, সেগুলো কিন্তু আপনি অনেকটা শৌখিন টাইপের, অথবা আপনি আপনার মতো করেই কিন্তু আপনি জিনিসটা নেবেন। তো যাই হোক বন্ধুরা, আমি শুধু এতটুকুই বলবো যে এই হাটে আসলে কেউ ঠকবে না। আশা করি যে ক্রেতা বিক্রেতা সবাই সন্তুষ্টমূলক দামে নিতে পারবে, যেহেতু এখানে বিশাল হাট। এখানে আপনি দামাদামি করার সুযোগ আছে, নিজের মন মতো করে সব কিছু আপনি দামাদামি করতে পারবেন, তবে সামঞ্জস্যতা রাখেন। তবে আমি আরেকটা কথা বলে দেই যে দুম্বা অথবা পশু পাখি নিয়ে কেউ এই ধরনের কোনো বিকৃত মন মানসিকতামূলক কোনো কথাবার্তা না বলাটাই শ্রেয়, যেহেতু আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মটা আসলে সবাই ইউজ করে। এখন ছোট থেকে বড় পর্যন্ত সবাই কিন্তু এই সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করে। অর্থাৎ কেউ এমন ধরনের বিকৃত মন মানসিকতার কথা বলবেন না, যাতে আসলে আমাদের পরবর্তী প্রজন্ম অথবা আমাদের বাবা মা অথবা চাচা জ্যাঠারা শুনলেও এটা মানে মানে একটা বিকৃত মনে হয়, অথবা সমাজ নষ্ট হওয়ার একটা উস্কানি কথাবার্তা মনে হয়। এটা কেউ করবেন না, কারণ কিছুদিন আগে এই দুম্বা নিয়ে কিন্তু কয়েকটা মানে যেহেতু ভাইরাল হয়েছে ঘটনা, সেটার উপর ভিত্তি করেই কিন্তু আমি কথাটা বলেছি। আমি আর কিছু স্পষ্ট করতে চাই না। সবাই আমরা সহনশীল ভূমিকা এবং কি সবচেয়ে ভদ্র আচরণ করেই কিন্তু সব কিছু করার চেষ্টা করব, কারণ এটা কিন্তু আল্লাহর একটা সৃষ্টি। এখানে আপনি এই সৃষ্টিটাকে নিয়ে কিন্তু অন্যভাবে একজন মানুষের সাথে কম্পেয়ার করে একটা খারাপ অঙ্গভঙ্গি করা, এইসব করার থেকে সবাই বিরত থাকি, সবাই বিরত থাকবেন। কারণ এই প্রাণীগুলো কিন্তু আল্লাহর রাস্তায় কিন্তু সবাই কুরবানি দিবে, অতএব সেই বিষয়টা মাথায় রেখে কথাবার্তা বলা উচিত। ওকে বন্ধুরা, আপনারা আসুন, আমরা দেখতে থাকি। আরও এখানে অনেক হঠাৎ অনেক ভাইয়েরা জমে গেছে। আর এখানে গরুগুলো দেখি, আসুন তো ভাই, এখানে গরুগুলো দেখি। এই যে বিশাল গরু, অনেক সুন্দর, অনেক সুন্দর গরু। দেখেন ভাইয়েরা কোথা থেকে এটা নিয়ে আসছে। এখন ভাইদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি আঙ্কেল? ইমন। ইমন আঙ্কেল, এটি গরু কি আপনার? আচ্ছা, এই গরু কয়টা আনছেন আপনি? 7টা। 7টা গরু আনছেন। এই সবগুলো তো আপনারই না? জি। এগুলো সুঠামো দেহের গরু, আসলে সুঠামো দেহের গরু। একটার ওজন হবে কতটুকু? এটার ওজন কতটুকু হবে আনুমানিক? এটা আছে 1000 কেজি।
1000 কেজি, 1000 কেজি এটার ওজন হবে। আসলে আমরা চাই যে ভাইয়েরা যেন কাঙ্ক্ষিত দাম নিয়ে এখান থেকে যেতে পারে, অনেক আশা নিয়ে এখানে এসেছে। অতএব যারা কিনতে আসবেন তাদের কাছে একটাই অনুরোধ, ভাইয়েরাও কিন্তু আশা প্রতীক্ষায় বসে আছে যে ঢাকার বড় বড় যে বিজনেস ম্যাগনেট হোক অথবা যারা শৌখিন মানুষ তারা কিন্তু এই গরুগুলোই কিন্তু পছন্দ করেন। অতএব আসবেন, দামাদামি করবেন। ভাই দামটা কত চাচ্ছেন? 1,55,000 এই 100 এটার দাম কত চাচ্ছেন? 1,15,000 1,15,000 না, আপনি কত চাচ্ছেন? মানে 15 লাখ। 15 লাখ। দেখেন আবার কিন্তু এখন ভিউয়াররা মনে করবো যে আমি মনে হয় যেন এখানে দালালি শুরু করছি, কিন্তু আপনি 1 লাখ, এটা আমি এডিট করে দেব ভাই। এটা হচ্ছে ওনার বলার মধ্যে ইয়ে আছে, গরু দেখলেই তো বোঝা যায় যে এটা আসলে কত দাম করবে, এটা আপনারাই দামাদামি করেন। তবে আচ্ছা ভাইয়ের সাথে একটু কথা বলি, ভাইয়ের নামটা কি? গেন্দু। গেন্দু ভাই। জি। আচ্ছা গেন্দু ভাই, গরু তো মাশাআল্লাহ অনেক সুঠাম দেহের, কিন্তু এখানে দাগগুলো কিসের ভাই? এই যে বয়স হওয়ার কারণে নাকি আপনার গাড়িটা আনার কারণে নাকি অন্য কোনো কারণ? আচ্ছা খামার থেকে এমন। আচ্ছা গরু তো সুঠাম দেই, আচ্ছা সমস্যা নাই, যেহেতু কুরবানির জন্য দিবে ভাই সবাই কিন্তু একটা সুন্দর পরিচ্ছন্ন জিনিসটা ওইটাই। আচ্ছা এটার দাম কত চাচ্ছেন গেন্দু ভাই? 15 লাখ। আসলে গরু তো সুন্দর, আপনার গরু যে অসুন্দর কেউ বলবে না, গরু এমন সুঠাম দেহের যে আসলে যারা শৌখিন তারা কিন্তু এটা পছন্দ করবেই। আচ্ছা যাই হোক, এই গরুটা হচ্ছে 15 লাখ চাচ্ছে। আসেন কিন্তু ভাই আপনার সাথে আরো সামনে কথা বলি, আপনার সাথে কথা বলি। আপনি অনেক সহজ সরল মানুষ, ভালো থাকবেন, আপনি ঠকবেন না ইনশাল্লাহ, আল্লাহ আপনাকে ভালো কিছু দিবে। আমার নাম ওইটা রাকিব সোয়ার্ড। আচ্ছা এখন এই যে এই দেখেন গরুটা, এই যে আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর গেন্দু ভাইয়ের সাথে কিন্তু আমি আসলে দেখাচ্ছি সবগুলো গরু। আচ্ছা গেন্দু ভাই এই গরুটা দেখেন তো আমাকে, এই গরুটা এইটার দাম কত চাচ্ছেন? অথবা 14 লাখ। আচ্ছা এটা থেকে এটার বেশি মানে ওজনও কি এটার চেয়ে কম হবে? কাঁচা গরু। আচ্ছা এমনি সবগুলো তো কি জাত কি এগুলো? উলুবেরি শিবডি। আমি নামটাও আসলে কখনো শুনি নাই তো আসলে। এই যে সুঠাম দেহের সুন্দর গরু, আসলেই অনেক সুন্দর। আমার কাছে এইটার কালার অনেক ভালো লাগছে। যে যাই বলেন না কেন, গরুগুলোকে দেখেন আপনি একবার, কালারগুলো দেখেন, কালার প্লাস মাংস প্লাস সাইজ সব মিলে এই গরুটা দেখলে যে কারোর পছন্দ হবে। এই দেখেন। তবে আচ্ছা শিংগুলো এমন কেন ভাই? মানে বয়স হওয়ার কারণে? আচ্ছা দেখ, কিন্তু গরু সুন্দর, অনেক সুন্দর। আচ্ছা গেন্দু ভাই এটার দাম কত চাচ্ছেন? 14 লাখ এটার চাচ্ছেন। এটার দাম ভাই 14 লাখ চাচ্ছে। আপনারা দেখেন গরুটা দেখেন, অনেক সুন্দর গরু, 14 লাখ চাওয়ার মতোই। তবে এটা ফিক্সড না, আপনারা এসে এখানে দরাদরি করে নিতে পারবেন, কম বেশি করে নিতে পারবেন। এখানে ভাই আসছে বিক্রি করার জন্য, এমন না যে জিনিসটা রেখে দিবে অথবা বাসায় নিয়ে আবার এটাকে লালন পালন করবে, তা না। অথবা আপনারাও এমন যৌক্তিক দাম বলবেন যাতে ভাই এই জিনিসটা ছাড়তে পারে আর আপনারাও নিতে পারেন। আচ্ছা কিন্তু ভাই এটার দাম কত চাচ্ছেন? 12 লাখ। এটা তো একটু তেজি বেশি। আচ্ছা যাই হোক, এটা 12 লাখ চাচ্ছে ভাই, অনেক সুন্দর। এটার ওজন কতটুকু হবে আনুমানিক? 850 কেজি লাইভ ওয়েট। মাশাল্লাহ গরু একটাতে একটা, যা গাবতলী হাট কাকে বলে দেখেন। ঢাকার মধ্যে আসলে এই হাটটার মধ্যে যেই গরুগুলো ওঠে। আর এটা কত যাচ্ছেন কিন্তু ভাই? এটা কত যাচ্ছেন? হ্যাঁ এটা 14 লাখ। এই দুইটাই 14 লাখ করে। এই গরুটার কালার তো ভাই জোস, এটা তো আরো জোস, সেই কালার। এই যে ভাই এটা চুটি, মানে আমরা ওইদিকে চুটি বলে আর কি, সিনাটা যেটা, এই সিনাটা দেখলেই তো মাশাল্লাহ অনেক মানে পছন্দ হওয়ার বিষয়। আচ্ছা যাই হোক, কিন্তু ভাই এটা 14 লাখ চাচ্ছেন, আর দামাদামি করে তো নিতে পারবে তাই তো? আচ্ছা ভাইয়ের সাথে দামাদামি করে নিতে পারবেন। ভাইয়ের নাম্বারটা বলেন। 01767 01767 96 23 39। এই গেন্দু ভাইয়ের সাথে আপনারা সরাসরি ওই যে 1 নম্বর যে হাসিলগড়টা আছে, এই যে হাসিলগড়, এই হাসিলগড়ের পাশে এসেই কিন্তু আপনারা নিতে পারবেন। আর এখানে একটা জিনিস আমি বলে রাখি যে আপনারা অন্তত এবছর আশা করি নিরাপত্তা ব্যবস্থা অনেক জোরদার থাকবে, যেহেতু আইনশৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা স্যারেরা অনেক এখানে আসে, মাঝে মাঝে দেখতেছি। আবার ওই পাশেও ওনাদের বিভিন্ন ধরনের ক্যাম্প তৈরি করা হয়েছে। অতএব নিশ্চিন্তে আপনারা কিনতে পারবেন, কোনো ধরনের দালাল বা ঝামেলা হবেন এটা হবে না। এটা অন্তত মানে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের ওনারা সর্বোচ্চ চেষ্টা করবে সব কিছু যেন ভালো থাকে, স্বাভাবিক থাকে। যাই হোক গেন্দু ভাই, আপনি আসছিলেন না কোথা থেকে?
কুষ্টিয়া থেকে। গেন্দু ভাই আপনার মনের আশা যেন পূর্ণ হয়, দোয়া করি ভাই। আসলে যেহেতু আল্লাহর রাস্তায় এগুলাকে সবাই উৎসর্গ করবে, অতএব সেই আশাটা, মানুষের আশাটাও যেন পূর্ণ হয়। আর আপনি যেই দামটা চাচ্ছেন, আপনি যেন একটা কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে পারেন। তবে দরাদরি করে সুন্দরভাবে এমন দামে বললেন যেই দামে আসলে বিক্রি করা যায়। ওকে গেন্দু ভাই, কারণ কোনো কাস্টমারকে আপনিও ঠকাবেন না, আবার কাস্টমার যেন আপনাকে না ঠকায়। ওকে, ভালো থাকবেন গেন্দু ভাই, আল্লাহ হাফেজ। ওকে জি বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু ভাই এগুলো কার? ও আচ্ছা, এগুলো ভাইয়ের বন্ধু, এগুলো শুয়ে আছে। যেহেতু শেষ করতে যাচ্ছিলাম ভিডিওটা, কিন্তু গরুটি দেখে ভালো লাগছে, যেহেতু কালারটা অনেক সুন্দর। আমাদের এই গরুটার ভাই কত চাচ্ছেন দাম? 450 করে, মানে 4.5 লাখ, 4.5 লাখ করে দাম চাচ্ছে। আসলে এখানে আমি ভিডিওটা শেষ করতে গিয়েও আসলে শেষ করতে পারিনি, যেহেতু দুইটা সুন্দর গরু দেখছি। আর ওইটা কি জাত ভাই? ওইটা নেপালি গির, নেপালি গির। এই দেখেন সিংহে বলে দেয় এটা যে অন্য জাতের। এটা কি ব্রাহ্মা ক্রস? ও এটা নেপালি গির, ওইটা সিংহে বলে দিচ্ছে, তাই তো? আচ্ছা, এটার দাম কত যাচ্ছে? 3.5 লাখ চাচ্ছেন। তো মোটামুটি ভালোই চাচ্ছেন, যাই হোক। কিন্তু আপনি ছাড়বেন আসলে এটা কত হইলি? এটা আপনি ধরেন হচ্ছে 300 ভেঙে টেঙে 300 ভেঙে টেঙে, অর্থাৎ 3 লাখের নিচে হয়তোবা আপনারা দামাদামি করে নিতে পারবেন। ওকে বন্ধুরা, এটা গেল। আর নেপালি যে গরুটা, এই গরুটা তো আমার কাছে অনেক জোশ লাগছে, শিংগুলার জন্য, প্লাস মাথাটাও অনেক সুন্দর। এটা কত যাচ্ছেন ভাই? 450, 4.5 লাখ, 4.5 লাখ। কিন্তু ওজন কতটুকু হবে? এটা তো ওজন 550 কেজি লাইভ ওয়েট আছে। তার মানে আপনার উনি যেই দামটা চাচ্ছে, দামের সাথে কিন্তু সামঞ্জস্য রাখতেছে, কিন্তু তারপরেও এখানে তো দামের বলারও কোনো সুযোগ যে নাই, বিষয়টা তা না। আপনি এসে দামাদামি করে নিতে পারবেন। যাই হোক বন্ধুরা, এখানে আপনাদের মতো করে এই গরুগুলো দামাদামি করবেন সুন্দরভাবে, সামঞ্জস্যতা রেখেই কিন্তু দামটা বলবেন। ওকে, আর দোয়া করি এই ব্যাপারী ভাইয়েরা যেন সুন্দরভাবে। কিন্তু ভাই আপনার নাম্বারটা বলেন তো, আপনার নাম্বারটা বলে দেন, আবার বলেন। 017 67 93 39। এই গেন্দু ভাইয়ের সাথে আপনারা এই গাবতলী হাটে আসলে সরাসরি যোগাযোগ করে কিন্তু এখান থেকে গরুগুলো নিতে পারবেন। ওয়াও, অনেক সুন্দর। ওকে গেন্দু ভাই, ভালো থাকবেন। আচ্ছা, এইবার দেখেন আপনারা এই যে হাটার চতুর্পাশটা দেখেন, এখানে কিন্তু এই যে কাদা যেন আসলে কর্দমাক্ত জায়গাগুলোতে কিন্তু ওনারা পর্যাপ্ত পরিমাণে বালু দিচ্ছে, যাতে করে আসলে সবাই সুন্দরভাবে গরুগুলো রাখতে পারে। তাই জন্য কিন্তু ওনারা ওনাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতেছে। এই দেখেন বন্ধুরা, এই যে, আর এই গরুগুলো কিন্তু এখানে আসলে আপনি সুন্দরভাবে নিতে পারবেন। এই গাবতলী হাটে আপনারা যে কেউ যখনই মন চায় আসতে পারবেন, কারণ এটা প্রতিদিনে বসবে। এই হাট তো প্রতিদিনে থাকবে, তাই তো প্রতিদিন থাকবে, অতএব আসতে পারেন। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।